বানাবো লেবুন পালং পনির। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। পালং শাকটা ভালো করে বেছিয়ে নিয়েছিলাম, নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। রেখে এবার কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে পালং শাকগুলোকে সিদ্ধ করে মানে হালকা ভাপিয়ে জলটা ফেলে দেবো। অনুযায়ী মিক্সিতে আমি আদা একটু আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম, আর একটু আর টমেটো একটা গোটা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পনিরগুলো দেখুন এইভাবে 3 কোনা করে আমি কেটে নিয়েছি। এবার তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা গরম হতে পনিরগুলোকে এবার হালকা ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করবো না, হালকা ভেজে তুলে নেব। এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আপনার রুটি পরোটা নানের সঙ্গে বা খেতে পারবেন। তো বাটার দিলে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে একটু গলে গেছে, বাটারটা যে নরম হয়ে গেছে, আমি তখন আমি গরম মশলা গোটা আর শুকনো লঙ্কা দুটো আর একটু সাদা জিরে দিলাম। দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। গ্যাসটা একদম কম আঁচে রেখেছিলাম। এবার নুন দিয়ে দিলাম, একটু স্বাদ মতো নুন দিলাম। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এটা খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছিলো। অনেকে পালং পনিরে পেঁয়াজ টিয়াজ দিয়ে, তাই আমি লেবুন পালং চিকেন করেছি। এতে পেঁয়াজ টিয়াজ কোনো নেই, একদম নিরামিষই। তো বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। খুব ভালো করে কষে নেবো এখানে। এবার একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার এটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি পনিরটা দিয়ে। গ্যাসটা আমি কম আঁচেই রেখেছি দেখুন। তো ভালো করে পনিরটা দিয়ে একটু কষে নিলাম। এন্ডে আবার লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিতে এত সুন্দর টেস্ট হয়েছিল, তো বলার মতন না, দারুণ টেস্ট হয়েছিল। তো এইভাবে দিয়ে লেবুটা দিয়ে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেবো। রঙটা দেখুন খুব সুন্দর হয়েছে আর দারুণ লাগেছে খেতে। যেহেতু লেবুটা দিয়েছি তাই জন্য কালারটা ঠিক এইভাবে এসে গেছিলো একটু। তো তারপরে এবার নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন। একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও, আবার ফিরে আসবো। নমস্কার।